হ্যালো বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আমি আজকে পাবদা মাছের ঝাল রান্না করব, আপনারা সবাই দেখুন। আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কেটে নেব। ঝাল রাঁধতে গেলে এই উপকরণগুলো লাগবে আমার। ধনেপাতা কেটে নেব, ধনেপাতা কেটে নিচ্ছি। কুচি কুচি করে কেটে নিচ্ছি, না এখনকার ধনেপাতা শক্ত হয়ে গেছে। আপনারা সুন্দর এরকম করে রান্না করলে সুন্দর লাগবে, খেতেও অনেক মজা পাবেন। দেখবেন আমি কি করে রান্না করি। এবার পেঁয়াজ কাটবো, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব। কেটে নিয়ে বাটির মধ্যে থুবো। আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখেন, দেখলে ভালো লাগবে, স্কিপ করবেন না। এখন মরিচটা কেটে নেব। কাটা সব হয়ে গিয়েছে, এখন আমি মাছ ধুতে যাব। পাবদা মাছ এমনি হাজার হোক শক্ত, কিন্তু মাছটা এখন আমি মশলাটা আগে গুছিয়ে নিচ্ছি। জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে যখন গুলাই তখন আপনাদেরকে দেখাবো। মাছটা এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে। মাছ ধোয়াই ছিল, ফ্রিজে কেটে রেখেছিলাম, তবু আমি ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। 2 ধোয়া দিয়ে লবণ মাখিয়ে আবার ধোবো। এই মাছটা হাজার ভালো শক্ত হলেও মাছটা কিন্তু নরম, খেতে সুস্বাদু। আমি এখন লবণ মাখিয়ে মাছটা ধুয়ে নেব ভালো করে। লবণটা মাখাচ্ছি, মাখাই এই যে মাছটা এখন সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে হলুদ লবণ মাছের গায়ে লেগে না থাকে। সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব।
মাছটা মাখানো হয়ে গেছে। আমি এখন কড়াইটা বসিয়ে দেব। গ্যাস অন করে কড়াইটা বসে তেল দেব। তেলটা কড়াই গরম হয়ে গেছে। তেলটা সুন্দরভাবে গরম হলে মাছটা ছেড়ে দেব। এখন মাছটা ছেড়ে দিলাম, দিয়ে মাছটা খুব ছেটে, এই জন্য আমি মাছটা ছেড়ে একটা পাত্র দিয়ে ঢেকে দেব। একটা পাবদা মাছ প্রচুর ছেটে, আপনারাও ভাজতে গেলে এভাবে ঢেকে ঢেকে ভেজেন, তবে হাতে মুখে ছিটবে না। মাছটা ভালো ভাজাও হবে, আবার ছিটাটাও হবে না। পাবদা মাছ, বোয়াল মাছ, তারপরে হলো পাঙাশ মাছ, এই মাছগুলো ফোটে। আমি এখন একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। এখন পাত্রটা নামিয়ে আমি মাছটাকে এখন উল্টিয়ে দেব। একটা একটা করে মাছ উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ভাজা হবে। উল্টিয়ে আবার মাছটাকে ঢেকে দেবো, কেননা আবার ছিটবে। উল্টা পিঠ করলে পরে কেননা মাছটা কাঁচা থাকবে, তো তখন আবার ছিটবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। যে তেল আছে কড়াইতে, ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি দিয়ে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। কেননা যত তেল কম খাওয়া যায় ততই ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। তেলটা বেশি খাওয়া ভালো না, কেননা আমরা এমনি ভেজাল জিনিস খাই, এমনিতেই ভেজাল জিনিস খাই। তার মধ্যে সব তেলের মধ্যে কি মিশানো থাকে না থাকে তা তো বলা যায় না। এই জন্যে কম করে, ডাক্তাররাও বলে কম করে তেল খাবেন আপনারা। তেল মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। আমি এখন যে মশলাগুলো নিয়েছিলাম, জিরে, ধনে, হলুদ, লবণ, ওগুলো সুন্দর করে গুলিয়ে এই যে ঢেলে দিলাম। ঢেলে মশলাটা একটু, আমি এমনিতেও ভাজা মশলা ব্যবহার করি, তবু তেলের মধ্যে দিয়ে আবার একটু ভেজে নিই। ভেজে নিলে মশলাটা সুন্দর একটা সেন্ট আসে, ওইটা খেতে অনেক সুন্দর লাগে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি সময় নাড়াচাড়া করব না, অল্প নাড়াচাড়া করে আমি ওর মধ্যে জল ঢেলে দেব। এখন মাছের মধ্যে জল ঢেলে দিচ্ছি। জলটা পরিমাণ মতন দিয়ে জলটা ফুটে গেলে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। জলটা ফুটে গেলে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব। জলটা ফুটে গেলে আমি নামাবো। এখন আমি থালটা নামিয়ে দেখব ঝোলটা কত দূর ফুটেছে। এখন মাছটা ঢেলে দিলাম, দিয়ে পাত্রটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পাত্রটা দিয়ে ঢেকে দেব। ঝোলটা আর একটু শুকাবো, শুকালে ভালো লাগবে খেতে। এইভাবে আপনারা মাছের ঝোল করলে, ঝাল রান্না করলে আপনারা খেয়ে খুব শান্তি পাবেন। ঢেকে দিলাম।
ঢেকে 5 মিনিট পর নামিয়ে নিলাম। মাছের ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। আমি এখন মাছটা নামিয়ে নেব, কেননা বেশি ঝোল শুকাবো না। শুকালে এভাবে রান্না করলে আমার ছেলে মেয়ে এবং আমার হাজবেন্ড খুব পছন্দ করে। মাছের সবজি দিলে পরে ওরা সবজিটা খেতে চায় না, সবজিটা একটু কমই দেওয়া হয়। দিই সবজি, দিই না বললে ভুল হবে, সবজি দিই কিন্তু সবজিটা কম দিই, মাছের ঝালটাই বেশি করি। এখন আমি ঢেলে নিচ্ছি, গামলার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে আপনাদের যদি এই ভিডিওটা দেখে পছন্দ হয় তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। বন্ধু হয়ে আমাদের পাশে থাকেন এবং অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনারা আমার ভরসা, আশা করি। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমি নতুন চ্যানেলটা খুলেছি। ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। আবার পরের রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে।